আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। এসো তারকিব শিখি, ইবারত পড়ি। এর আমরা গত 3 পর্ব শেষ হয়েছে, আজকে আমরা চতুর্থ পর্ব শুরু করব। তো আমাদের গত 3 পর্বে আমরা পড়েছি যে বাক্য শুরু যদি ইসম দ্বারা হয় তাহলে কি হবে? মুবতাদা হবে। বাক্য শুরু ইসম দ্বারা হলে মুবতাদা হবে। যেখানে মুবতাদা আছে সেখানে কি আছে? খবর আছে। তো আজকে আমরা জানবো যে বাক্য শুরু যদি ইসম দ্বারা হয় তাহলে তো মুবতাদা হবে, কিন্তু মুবতাদাটাই হবে মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা হবে, অতঃপর মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর হবে। তো দেখেন, আমরা জানি আমরা তারকিবের আরো একটা সূত্র পড়ছি, সেটা হচ্ছে নাকেরার পরে মারেফা হলে মুজাফ মুজাফ ইলাইহি তারকিব হবে, তাই না? তাহলে আমরা এখানে দুইটা বাক্য লেখা আছে। 1 নম্বর বাক্য লেখা আছে বাইতুল্লাহি কিবলাতুল মুসলিমিন। তো বাইতুন শব্দটা নাকেরা আর আল্লাহ শব্দটা মারেফা। তো বাইতুন শব্দ নাকেরা কেন? মারেফার কোনো আলামত নাই। আল্লাহ শব্দ মারেফা কেন? যে আলাম। তাহলে নাকেরার পরে মারেফা, মুজাফ মুজাফ ইলাইহি। নাকেরার পরে মারেফা, মুজাফ মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা। এর উপর আছে কিবলাতুল মুসলিমিন। তাহলে কিবলাতুল শব্দটা নাকেরা, আল মুসলিমিন শব্দটা মারেফা। তাহলে নাকেরার পরে মারেফা, মুজাফ মুজাফ ইলাইহি। আল মুসলিমিন মারেফা কেন? কিবলাতুল শব্দটা নাকেরা কেন? কারণ মারেফার কোনো আলামত নাই। আর আল মুসলিমিন শব্দটি মারেফা কেন? মারেফার আলামত হচ্ছে, সেটা হচ্ছে আলিফ লাম। তাহলে নাকেরার পরে মারেফা, মুজাফ মুজাফ ইলাইহি। তাহলে যেহেতু আমরা মুবতাদা পেয়েছি আগে, তো যেখানে মুবতাদা আছে সেখানে কি আছে? খবর আছে। তাহলে মুবতাদা পেয়েছি, এবারে মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি হলো? খবর হলো। এবারে মুবতাদা খবর মিলে তো অবশ্যই জুমলা ইসমিয়া, কারণ আমরা জানি বাক্য শুরু ইসম দ্বারা হলে জুমলা ইসমিয়া। আর মুবতাদা যেখানে আছে সেখানে খবর আছে। মুবতাদা খবর মিলে কি হয়? জুমলা ইসমিয়া হয়। অনুরূপভাবে আরো একটা তারকিব দেওয়া আছে যে নূরুল ইলমি মিফতাহুল ইজতিহাদ। নূরুল শব্দ অর্থ আলো, আর ইলম শব্দ অর্থ কি? ইলম। তো ইলমের আলো বা ইলমের নূর, মিফতাহুল শব্দ অর্থ চাবিকাঠি, আর ইজতিহাদ শব্দ অর্থ সফলতা। তাহলে নূরুল ইলমি মুজাফ মুজাফ ইলাইহির ভিতরে আগে মুজাফের অর্থ ওঠে, মুজাফের অর্থ ওঠে, এরপর মুজাফের অর্থ ওঠে। তাহলে ইলমের নূর। তাহলে আর নূর শব্দটা মুজাফ কেন? নাকেরার পরে মারেফা। নূর শব্দের ভিতরে মারেফার কোনো আলামত নাই, এজন্য নাকেরা মারেফা, কারণ মারেফার আলামত আছে, সেটা হচ্ছে আলিফ লাম। এই মুজাফ মুজাফ ইলাইহি মিলে যেহেতু বাক্য শুরু ইসম দ্বারা, তাহলে মুবতাদা। এরপরে মিফতাহুল ইজতিহাদ। মিফতাহুল শব্দটা নাকেরা কেন? মারেফার কোনো আলামত নাই। আল ইজতিহাদ শব্দটা মারেফার আলামত আছে, সেটা হচ্ছে কি? আলিফ লাম। তো নাকেরার পরে মারেফা, মুজাফ মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি হবে? খবর হবে। এবার মুবতাদা খবর মিলে কি হবে? জুমলা ইসমিয়া। মুবতাদা খবর মিলে কি হবে? জুমলা ইসমিয়া। তো এসব তারকিব শিখে ইবারত পড়ি। এর চতুর্থ পর্বে আমরা যে দুইটা বাক্য লিখেছি, আমাদের শব্দগুলো এই তারকিব দ্বারা আমাদের উদ্দেশ্য হচ্ছে শব্দটাকে মারফুয়াত, মানসুবাত নাকি মাজরুরাত এটা নির্ণয় করা। কারণ ইবারত পড়ার জন্য শব্দটাকে অবশ্যই
মারফুয়াত মানসুবাত নাকি মাজরুরাত এটা নির্ণয় করতে হবে। যদি শব্দটা মারফুয়াতের ভিতরে পড়ে তাহলে হালাতে রফা, যদি মানসুবাতের ভিতরে পড়ে তাহলে হালাতে নসব, আর যদি মাজরুরাতের ভিতরে পড়ে তাহলে হালাতে জর। এবং এরাব দেওয়ার জন্য আমাদেরকে ওই 16 প্রকার অনুযায়ী কি দিতে হবে? এরাব দিতে হবে। অর্থাৎ শব্দটা মারফুয়াত মানসুবাত মাজরুরাত মানে মাজরুরাতের ভিতরে ফালানোর পরে এরপরে 16 প্রকার অনুযায়ী যদি মারফুয়াতের ভিতরে পড়ে তো 16 প্রকার অনুযায়ী হালাত রফার ইবারত মানে হালাত রফার ইরাব দিতে হবে। যদি মানসুবাতের ভিতরে পড়ে তাহলে হালাত নসব। 16 প্রকার অনুযায়ী এই শব্দটা 16 প্রকারের কোন প্রকারের মধ্যে পড়ে ওই অনুযায়ী হালাত নসবের ইরাবটা আমার দিতে হবে। এরপরে মাজরুরাত মানে হালাতে জর। এরপর দেখতে হবে এই শব্দটা 16 প্রকারের কোন প্রকার, তো যেই প্রকারের মধ্যে পড়ে ওই প্রকারের হালাতে জরের ইরাবটা আমাকে দিতে হবে। তাহলে এরপরে অনুরূপভাবে অসংখ্য বাক্য থাকতে পারে, যেমন কথার কথা খৈরুল কালামি কালামুর রসুলি,